আবার একটা গল্প নিয়ে চলে এসেছি, যে গল্পটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরেই গল্পটা আমি শুনে রেখেছি। আমার মেদিনীপুরের একজন বন্ধু গল্পটা বলেছিল, সত্য ঘটনা। বন্ধুটার নাম সহদেব। তো সহদেবদা অনেক দিন আগে গল্পটা শুনিয়েছিল, কি একটা এরকম আইডিয়াল একটা লোকেশানে এসে রাত্রিবেলা গল্পটা মনে পড়ে গেল, তাই রেকর্ড করতে শুরু করলাম। তো চলো, গল্পটা তোমাদের ভালো লাগবে, সত্য ঘটনা। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে একটা প্রথা চালু আছে, যেটা শীতকালে বেসিক্যালি হয়। সেটা হচ্ছে ভোরে নগর কীর্তন হয়। এবার নগর কীর্তনটার প্রপার কোনো মাস নেই, বিভিন্ন জেলায় বিভিন্ন সময় হতে পারে। আমরা বর্ধমানে বাস করি, তো আমাদেরটা শীতকালেই হয়, মানে এই জানুয়ারি, ডিসেম্বর, পৌষ মাঘ যেটাই বলো, এরকম টাইমই হয়। নগর কীর্তন ব্যাপারটা হচ্ছে ভোরের বেলা গ্রামের কোনো লোক বা মহিলা দুজন একজন সঙ্গী নিয়ে ভোর 4টে বা 3:30, 4টের সময় উঠে পুরো পাড়া জুড়ে কীর্তন করে বেড়ায়। এটা শুরু হয় শীতকাল পড়তে না পড়তেই আমাদের এখানে। অন্য অন্য জেলায় হতে পারে, অন্য অন্য সময় হতে পারে, কিন্তু আমাদের শীতকাল থেকে শুরু হয়। তো ওদের কাজ হচ্ছে প্রত্যেক দিন ভোরবেলা উঠে একদম গ্রামের প্রথম বাড়ি থেকে শুরু করে শেষ বাড়ি পর্যন্ত কীর্তন করতে করতে যাবে। যে সময় এই ব্যাপারটা শুরু হয়েছিল তখন ম্যাক্সিমাম লোকই গ্রামের বাড়ি খোলা ছিল, মানে ঘেরা ছিল না। তো তখন কী করতো, সবাইকার বাড়ির ভিতরে ঢুকে বাড়ির উঠানের মধ্যে একটু কীর্তন করে আবার পরের বাড়ি চলে যেত, এরকমভাবে হতো। বর্তমান সময়ে সবাইকার বাড়ি ঘেরাঘুরি হয়ে যাওয়ার জন্য সেই ব্যাপারটা হয় না। এই সেম ব্যাপারটা মেদিনীপুরেও হয়। মেদিনীপুরের মাসটা হয়তো অন্য মাসে হয়। তো আমাদের এদিককার আর মেদিনীপুরের মধ্যে তফাৎটা হচ্ছে, আমাদের এখানে হয়তো সবাইকার বাড়িতে তুলসী মঞ্চ নাও দেখতে পারো তুমি। কারো বাড়িতে লুকানো আছে, কারো বাড়ির সামনে আছে, কারো বাড়িতে তুমি বুঝতে পারবে না আছে কি না। কিন্তু মেদিনীপুরে একটা ব্যাপার কিন্তু আমার খুব ভালো লাগে, যেটা ওদের বাড়িঘর যেমনই ওরা সাজাক না সাজাক, তুলসী মঞ্চটাকে একদম পারফেক্টভাবে বানায় এবং খুব খরচা করে সে তার পিছনে। এবং যে কোনো বাড়িতে ঢুকলেই ওই তুলসী মঞ্চটা আমাদের চোখের প্রথমেই পড়বে। তো এই কারণে কি হয়, যখন নগর কীর্তনে বেরোয় ওই ভোরবেলা, মহিলা বা পুরুষ হোক, তখন ওই তুলসী মঞ্চের সামনে এসে কীর্তনটা করে। তো সহদেবের এক মামা এই ব্যাপারটা করতো। তো ওরা একজন খোল বাজাতো আর একজন হারমোনিয়াম বাজাতো। যে গান গায় সে সহদেবের তার মামা, সে গান করে এবং সেই হারমোনিয়াম বাজায়, এবং তার সঙ্গে একজন ছিলেন, তিনি খোল বাজাতেন। তো এই দুজন প্রত্যেক দিন ভোর 3টে থেকে 3:30-এর মধ্যে ঘুম থেকে উঠতো এবং গ্রামের প্রথম বাড়ি থেকে একদম শেষ বাড়ি পর্যন্ত কীর্তন করতো। সেই ব্রহ্ম মুহূর্তটাকে কীর্তন করার আইডিয়াল সময় হিসেবে বেছে নেওয়া হয়, সেই কারণেই ওঠা এই সময়টা। তো ভোরবেলা উঠে অনেক রকম স্বাভাবিক অস্বাভাবিক দৃশ্য চোখে পড়ে। যখন এরকম একটা সময়, যে সময়ে মানে 99% মানুষ ঘুমায়, তো সেই সময় যদি আপনি ঘোরাফেরা করেন, সেটা আপনার নিজস্ব অঞ্চলই হোক বা বাইরেই হোক, তো স্বাভাবিক অস্বাভাবিক বিভিন্ন জিনিস আপনার চোখে পড়তেই পারে। এবার সেটা আপনি বিশ্বাস করেন বা না করেন সেটা আপনার কাছে, কিন্তু যারা স্বচক্ষে দেখে, যারা আলোচনা করে, তারা কিন্তু ব্যাপারটা দেখেছে বলেই বলে। তো সেরকমই একটা অস্বাভাবিক ঘটনা, যেটা সহদেব তার মামা কীর্তন করাকালীন দেখেছিলেন, যেটা বলেছিলেন। প্রত্যেক দিনের মতো তারাও ওই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে দুজন মিলে কীর্তন করতে বেরোয়। গল্পটা অনেক আগেকার গল্প। তো তখন ওই তুলসী মঞ্চ প্রত্যেক বাড়িতেই ছিল, কিন্তু ঘেরা ছিল না। তো সেই কারণেই সবাইকার বাড়ি তুলসী মঞ্চের সামনে গিয়ে ওরা কীর্তন করা শুরু করলো। তো গ্রামের শেষ প্রান্ত থেকে শুরু করেছিল, সেখানে মাঠের মাঝে একটাই বাড়ি ছিল। তো সেই বাড়িটা থেকে কীর্তন করতে করতে ওরা ভিতর দিকে ঢুকে একদম সামনের দিকে গিয়ে শেষ করবে, এরকমই পরিকল্পনা করে শুরু করেছে। তো প্রায় 3:45 নাগাদ ওই মাঠের শেষ প্রান্তের বাড়িটায় যায় এবং সেখানে তৈরি করা তুলসী মঞ্চের সামনে ওরা বসে পড়ে কীর্তন করবে বলে। বাড়িটা একটু উচ্চবিত্তদেরই ছিল, কারণ দোতলা বাড়ি ছিল সে সময়, এবং দোতলা বাড়িটা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তার কিছুটা দূরেই তুলসী মঞ্চটা, এবং সেখানে তারা বাড়িটার দিকে তাকিয়ে কীর্তন শুরু করল। কীর্তন করাকালীন যিনি মেন গাইছেন, মানে সহদেবদার মামা, তিনি হঠাৎ একটা শব্দ কানে শুনতে পেলেন। শব্দটা প্রথমে বোঝা যাচ্ছিল না যে কি শব্দটা অ্যাকচুয়াল। অনেক চিন্তা ভাবনা করার পর শব্দটা সম্পর্কে যে ধারণা হলো, সেটা কোনো একটা শক্ত বস্তুর উপরে রশি দিয়ে যদি ঘষা দেওয়া হয়, মানে দড়ি, তাহলে যেরকম একটা খসখস টাইপের শব্দ
বেরোয় সেরকম ধরনের একটা শব্দ শুনতে পাচ্ছিল। তো তারা কীর্তন করছে, বাট শব্দটা আস্তে আস্তে বাড়ছে। যিনি বাজাচ্ছিলেন খোল তিনি অতটা বুঝতে পারেননি, কিন্তু যিনি গাইছিলেন তিনি হঠাৎ করে শব্দটা পাওয়াতে এবং শব্দের আওয়াজটা ধীরে ধীরে বাড়াতে তিনি এদিক ওদিক তাকাতে থাকেন, মানে কোথা থেকে আওয়াজটা আসছে অ্যাকচুয়ালি খুঁজতে থাকেন। তা বেশ কিছুক্ষণ শোনার পর তিনি বুঝতে পারলেন আওয়াজটা বাড়ির নিচে তোলা বারান্দা থেকে আসছে। তো ভালো করে লক্ষ্য করার পর তিনি দেখলেন যে বারান্দাতে একটা দোলনা রাখা আছে এবং সেই দোলনাতে কেউ একজন আছে, যার কারণে দোলনাটা দুলছে। এবং তিনি কিছুক্ষণ হরির নামটা একটু থামিয়ে আরও স্পষ্ট করে সেটা শোনার চেষ্টা করলে তিনি বুঝতে পারলেন যে কোনো বাচ্চা ওই দোলনাতে শুয়ে রয়েছে এবং বাচ্চা শুয়ে থাকলে যেরকমভাবে হাত পা ছোড়ার আওয়াজ হয় দোলনাতে, সেরকম একটা আওয়াজ আসছে। আর দোলনাটাকে যেন কেউ দোল দিচ্ছে, কারণ যে স্পিডে দোলনাটা দুলছে, হাওয়াতে দোলাটা সেটা অস্বাভাবিক লাগবে, কারণ যদি হাওয়ায় দোলে কিছুক্ষণ দোলে থেমে যেতে পারে, কিন্তু সেই স্পিডটা বাড়ছিল। তো এরকম একটা অস্বাভাবিক ব্যাপার দেখে যিনি গান করছিলেন তিনি প্রথমে কিছুটা বিস্মিত হয়েছিলেন, পরে ভয় পেয়ে গেলেন। তো তিনি গান করতে করতেই হাতে ঠেলা দিয়ে যিনি বাজাচ্ছিলেন খোল তাকে ব্যাপারটা দেখানোর চেষ্টা করতে লাগলেন। তো সে যখন বুঝতে পারলো, ব্যাপারটা দেখলো, সে রীতিমতো ভয় পেয়ে গেল। সে তখন কানে কানে যিনি কীর্তন করে তাকে বললেন যে, বন্ধু আজকে চল, আমরা অন্য দিন আসবো, আমার ভালো লাগছে না। তো রীতিমতো তারা ধীরে ধীরে কীর্তনটা থামিয়ে ওইখান থেকে আস্তে 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 বেরিয়ে আসতে লাগলো। কিন্তু যতক্ষণ আসছে ততক্ষণ কিন্তু তারা সেম সিনই দেখতে লাগলো, যে ওরকম দোলনা দুলছে, সেই দোলনার স্পিড আস্তে আস্তে বাড়ছে। তো তারা সেখান থেকে বেরিয়ে চলে এলো। তো দু একদিন পরে হঠাৎ করে সে বাড়ির একজন মেম্বারের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। তো দেখা হতে অন্য কোনো আলোচনার মাধ্যমে হঠাৎ করেই ওই বাড়ির মেম্বারই বললেন, কী রে, আমাদের বাড়িতে আর যাস না তো তোরা কীর্তন করতে সকালে? দিয়ে বলল, না যাওয়া হয়নি, দুদিন শরীরটা খারাপ ছিল, বেরোয়নি, কিন্তু ওরা প্রত্যেক দিনই বেরোয়, ওইদিকে আর যায় না। তো বাড়ির মেম্বারটা বললেন, তোরা যদি আসিস একটু মনটা ভালো হয়, কারণ আমাদের বাড়িতে যা হলো কদিন আগেই, তো সেই কারণেই তোরা গেলে হরিনামটা কানে এলে অন্তত একটু মনটা সুস্থ হয়। তো কীর্তনিয়া মানে চমকে গিয়ে বললেন, কেন তোদের বাড়িতে কিছু সমস্যা হয়েছিল কি? যে কেন শুনিস নি? যে না। বলছে, আরে আমার ছেলের বউটা মারা গেল না কদিন আগে, গর্ভবতী ছিল, 9 মাসের মাথায় বাচ্চা হওয়ার ছিল, হাসপাতালে ভর্তি করলাম, বাচ্চাটা হলো, বাট মাটা মারা গেল। একদম কচি বাচ্চা, বাচ্চাটা সুস্থ আছে, তাকে নিয়ে আমরা দুই বুড়ো বুড়ি কী করবো? ছেলে তো সকালের কাজে চলে যায়, ওইভাবেই মানুষ করছে। এই কথাটা শোনার পর কীর্তনিয়ার মাথাটা বনকে গেল যে তাহলে ব্যাপারটা কি? কীর্তনিয়া এটা ব্যাপারটা শোনার পর এটাই ব্যাখ্যা এলো তার মাথায়, যে একজন মা যখন তার সন্তানকে 9 মাস ধরে গর্ভে পালন করে, তখন তার প্রতি যে জন্মায়, তার প্রতি যে অন্ধ প্রেম জন্মায়, অন্ধ মায়া জন্মায়, হঠাৎ আকস্মিক যন্ত্রণার দ্বারা সে হয়তো মরে গেছে, কিন্তু তার আত্মার মধ্যে সেই যন্ত্রণা, সেই মায়া, সেই টানটা কোথায় যাবে? সেই টানটা তাকে মুক্তি দেয়নি। সেজন্য রোজ রাতে সেই মা সেই বাড়িতে আসে তার বাচ্চাকে আদর করতে। মায়ের মমতাকে কেউ আটকে রাখতে পারে না। সে অতৃপ্ত আত্মা প্রত্যেক দিন রাতে তার বাচ্চাকে ঘর থেকে নিয়ে এসে দোলনায় শুইয়ে আদর করে ঘুম পাড়ায়। ভাবুন সিনটা কেমন। ভয় পেয়েছেন? জানি ভয় পেয়েছেন, কারণ এরকম অস্বাভাবিক ঘটনা শুনলে হয়তো ভয় করবি। তো আমি যখন শুনেছিলাম আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। তো এরকম ঘটনা সত্যি হয়েছে, এটা কিন্তু সত্য ঘটনা। ঠিক আছে, তো এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবেন। আর আপনাদের কাছে যদি এরকম ঘটনা থেকে থাকে তো অবশ্যই আমাকে মেল করতে পারেন। মেল আইডি আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এরকম সত্য ঘটনা নিয়ে।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, বাই বাই।